আল্লাহ সৃষ্টিগুলোকে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের হাত থেকে বাঁচিয়ে এক আল্লাহর রাস্তায় আনার জন্য, শান্তির রাস্তায় আনার জন্য, কল্যাণের রাস্তায় আনার জন্য, ইনসাফের রাস্তায় আনার জন্য, মানবতার রাস্তায় আনার জন্য, এক কথায় জান্নাতি রাস্তায় আনার জন্য। দলে দলে গরিব অসহায় মানুষগুলো যেতে লেগেছে, মুসলিম মানুষগুলো যেতে লেগেছে, এতিমগুলো যেতে লেগেছে, গরিবগুলো যেতে লেগেছে, বঞ্চিতগুলো যেতে লেগেছে, অত্যাচারীগুলো যেতে লেগেছে। এমন করে আমার নবী পাকের দিকে তারা আগে আগে যেতে লেগেছে। আবু জেহেল দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায়, তাহলে একদিন সবাই যদি মুহাম্মদ রাসূলের দিকে চলে যায়, তাহলে আমাদের অন্যায়ের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। খুব ভালো করে দিন বুঝুন, কেন আমাদেরকে লজেন ধরিয়ে দিয়ে বলছে খা, চুষে যাচ্ছি, অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন এসেছিলেন, এই পৃথিবী তখন অশান্তি দাবানলে জ্বলছিল। এই পৃথিবীর এতিমগুলোর কোনো মর্যাদা ছিল না, এই পৃথিবীতে নারীদের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীতে গরিবের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীতে লেবারদের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীতে দিনমজুরদের কোনো অধিকার ছিল না। একমাত্র এই পৃথিবীর জমিনে যারা হুকুমাতে ছিল, যারা ক্ষমতাশালী ছিল, তারা সবাইকে দাস দাসী বানিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য এবং একত্ববাদের রাস্তায় আনার জন্য, ইনসাফ নাই সত্যের রাস্তায় আনার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। 570 খ্রিস্টাব্দে নবী এসেছিলেন। নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলে, নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ নবী তখন যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ওই নবুয়তের কাজ শুরু করলে। এ যুবকেরা ভালো তাহলে হিসাবটা বুঝবে। 570 খ্রিস্টাব্দে এসেছে, 40 বছর যখন বয়স হয়েছে তখন দিনের কাজ শুরু করেছে। তাহলে 570 এর সঙ্গে 40 যোগ হলে 610 দাঁড়ায়। কত? 610। এই তথ্যটা একটু নিয়ে যান। অনেকে বলে আব্বাস সিদ্দিকী এইসব কথা বলে কেন? আজকে তথ্যটা আপনারা নিয়ে যান। 40 বছর বয়সে ডিউটিতে কাজ শুরু করেছে, তাহলে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610। নবী মেরাজে গেছে কবে বলুন? 621। মনে থাকবে সবার? কত? 621। 610-এ নবুয়তের ঘোষণা, 621-এ মেরাজ। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তো মেরাজে যাবার আগে 10 থেকে 21 11 বছর নবী কি করেছে? কি জানার বিষয় না? বিষয় না। এই 11টা বছর নবী কি করেছে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। নামাজ তো কোনোভাবে ছাড়া যাবে না, কেননা হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলে কি আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত নবী মুসা শোনো গো, আমার একদল স্পেশাল রাখা আছে,
আছে, যারা দুনিয়ার জমিনে এখনো আসেনি, আসবে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ নবী মুসা শোনো, তোমার থেকে তাদের কথা বলাটা একটু ভিন্ন হবে। তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পারে আসতে লাগে। তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তুর পার বা কোনো নির্দিষ্ট জায়গায় যেতে লাগবে না, যে কোনো জায়গায় পবিত্রতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে যতক্ষণ খুশি কথা বলতে পারবে। মুসা তুমি কথা বলো, তার জন্য টাইম বাঁধা আছে, বেশিক্ষণ নয়, কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে দূরত্বটা কতটা তুমি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দূরত্বটা কত হবে আপনি ভালো জানে। তবে আমি মুসা মনে করি আমি পাহাড়ের নিচে আছি পাদদেশে, আর আপনি চূড়ায় রয়েছেন, এতটা দূরত্ব হবে। আমার আল্লাহ বলেছিলেন, মুসা না, তোমার আমার বিচকারে 70,000 নূরের পর্দা রয়েছে। একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছরের রাস্তা বা ইখতিলাফ 70,000 বছরের রাস্তা। মুসা রে, আমার যে আখিরি যারা আসবে, তারা আমার সঙ্গে যখন কথা বলবে, তাদের আর আমার বিচখানেতে কোনো পর্দা থাকবে না। 70,000 পর্দাকে উঠিয়ে দেওয়া হবে, একেবারে সামনাসামনি কথা হবে। আরো জোরে বলুন সুবহান। মুসা নবীর তো বড় ইচ্ছা গেল, আল্লাহ আমাকে কি সেই দলের মধ্যে দেয়া যায় না? আল্লাহ বলল, মুসা হবে না। আল্লাহ আমি কি জানতে পারি তারা কারা? তারা কোন বান্দা আপনার? তারা কারা? আমার ভাই বোনেরা, মন দিয়ে শোনেন, এ জিন্দেগি কারোর জন্য চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। আল্লাহ আপনার যেভাবে মৃত্যু নসিবে রেখেছে ওইভাবে হবে। আপনি হাজারো চেষ্টা করলেও আপনার মৃত্যুকে চেঞ্জ করতে পারবেন না। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই পৃথিবীর জমিনে অনেকে ঘরের মধ্যে ঢুকে বসে থাকে বাঁচার জন্য। দেখা যায় ঘরের ছাদ ভেঙে সে মারা গেছে। এই পৃথিবীতে অনেকে দেখা যায় সারা জীবনটা সাগরে মাছ ধরে কাটিয়ে দিয়েছে, কিন্তু ডুবে কোনোদিন মারা গেল না, ঘরে এসে মারা গেল। আর কোনোদিন শহর এলাকায় পুকুরিত নাই, একদিন ঘুরতে গিয়েছিল কোনো সাগরে, সে ডুবে মারা গেল। অর্থাৎ তার কপালে যদি থাকে ওইভাবেই হবে। কেননা আল্লাহ জিন্দেগি দিয়েছে, আল্লাহর হাতে মৃত্যু রয়েছে। এই পৃথিবীতে অনেকে চেষ্টা অনেক কিছু করে, কিন্তু ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে আবু জেহেল কুয়া করে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু দেখা গেল ওই কুয়ার মধ্যে আবু জেহেল পড়ে গেল। সে নিজে করেছে, নিজেই চিনতে পারলো না। কিন্তু পৃথিবীর সমস্ত দড়ি রশিগুলোকে ওই কুয়ার মধ্যে নামানো হতে লাগলো, কেউ তুলতে পারলো না। যতটা নামাই কম পড়ে যায়, কম পড়ে যায়। আমার রাসূলুল্লাহর কাছে খবর গেল, আমার নবী পাক ওই কুয়া ধারে আগিয়ে আসলে ওই সময় কুয়ার ভেতর থেকে আবু জেহেল বলতে লাগলো, এ মুহাম্মদ, তোমার জন্য কুয়া খুঁড়েছিলাম, আমি পড়ে গেছি। মুহাম্মদ, আমাকে তুমি উঠাও, দুনিয়ার রশি আর কম পড়ে যাচ্ছে, তুমি আমাকে উঠাও। তুমি যদি আমাকে উঠিয়ে দাও, আমি আবু জেহেল কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, যেখানে দুনিয়ার রশি কম পড়ছিল, হাতটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত পেল, নবী ধরে তুলে দিলে। দুনিয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকেও ক্ষতি করার,
এত ভেঙে পড়ছো কেন নবীর উম্মত?